আগের মিনি ভ্লগে তোমরা দেখেইছিলে যে বর এসে গিয়েছে, তারপরে শোভনদা চলে গেল বিয়ের মণ্ডপে। সেই সুযোগটা নিয়ে আমি একটু চলে গেলাম স্টেজে ফটো তোলার জন্য। ইতিমধ্যে পূজারও ডাক পড়ে গিয়েছে মণ্ডপে যাওয়ার জন্য, তাই আমিও চলে গেলাম বাইরে মালা বদল দেখার জন্য। পিড়িতে করে যখন ওকে নিয়ে যাচ্ছিল আমার তো পুরো নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। কি ভয়টাই না আমি পাচ্ছিলাম যদি আমি উল্টে যাই পিড়ি থেকে। পূজা তো বারবার করে বলে দিয়েছিল বর বড় না বউ বড় এই রিচুয়ালটা না করার, কিন্তু কে কার কথা শুনে এই যে যখন চাগিয়ে তুলেছে ওর মুখ দেখে আমি ভয় পেয়ে গেছি। এই বোধহয় সবাই হুড়মুড় করে উল্টে পড়লো। বিয়েতে বসে গেছে বলে আমিও ভাবলাম একটু স্টার্টার ড্রিঙ্কস কি কি আছে ঘুরে ঘুরে খাওয়া যাক। ডোডোকে তো বাড়িতে একা রেখে এসছে, তাই জন্য অভিকরাও তাড়াতাড়ি বাড়ি চলে যাবে বললো, তাই আমিও একেবারে ডিনার করতেই বসে গেলাম ওদের সাথে। আর এখানে দেখো ৭ পাকে বাঁধা খই দান আর সিঁদুর দান সবটাই হয়ে গেল। আর পূজাকে বলতে চাই হ্যাপি ম্যারেড লাইফ। আমি তো এখনো বিশ্বাসই করতে পারি না আমার বিয়ে হয়েও ২ বছর হয়ে গেল আর পূজারও নাকি বিয়ে হয়ে গেল। এই তো কিছুদিন আগে পর্যন্ত সব বন্ধুরা মিলে একসাথে স্কুলে যেতাম, টিফিন ভাগ করে খেতাম, আজ নাকি একটা বন্ধুর বিয়েতে এসেছি। আর পূজা আর আমি তো একেবারে নার্সারি থেকে একসাথে পড়ি, তাই ওর বিয়েটা আমার কাছে একদমই আনরিয়াল। যাই হোক, এবার বাড়ি যাওয়ার পালা। টাটা।